হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় ভালো আছেন। আমি আজকে সিএলও 3D-তে কীভাবে টপ স্টিচে কাজ করা হয়, কিভাবে টপ স্টিচ দেওয়া হয় সে সম্বন্ধে আলোচনা করব। আমি অ্যাভাটার নিচ্ছি, একটা ফিমেল অ্যাভাটার। রাইট ক্লিক করে অথবা ডবল ক্লিক করে অথবা অ্যাড টু ওয়ার্ক স্পেস রাইট ক্লিক করে নিতে পারি। তো আমি একটা ডিফল্ট আকারে দেওয়া আছে এখানে গার্মেন্টস, ফিমেল একটা গার্মেন্টস আমি নিচ্ছি, ডবল ক্লিক, ওকে। এখানে আমরা যে স্টিচিংগুলি করছি এর উপর আমরা কিভাবে টপ স্টিচ, কোন জায়গায় কোন টপ স্টিচ দেব, নেকে কি টপ স্টিচ, আর্ম হলে কি টপ স্টিচ, সাইড সিমে কি, তারপর নিচের রুলিংয়ে কি দেব, তো এগুলি নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে দেওয়া হয় এগুলি নিয়ে আলোচনা করব। সিমুলেট করছি আমি। তো এখানে ডিফল্ট আকারে কিছু টপ স্টিচ দেওয়া আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হার্ডওয়্যার, এখানে লাইব্রেরিতে হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যার টপ স্টিচ। এখানে কিছু টপ স্টিচ দেওয়া আছে, যেমন সিঙ্গেল থ্রেড, তারপরে আছে সিঙ্গেল থ্রেড পাইন স্টিচ, তারপরে আছে লক স্টিচ, এটাও সিঙ্গেল, জিগ জাগ লক স্টিচ, এটা চেইন স্টিচ সেট, এটা জিগ জাগ চেইন স্টিচ, 2 নিডল বটম কভার স্টিচ, 3 নিডল বটম কভার স্টিচ, 2 নিডল চেইন স্টিচ উইথ কভার স্টিচ, 2 থার্ড কভার স্টিচ, 3 থার্ড কভার সেট, 3 থার্ড এটা মুখ সেফটি, এটা 2 নিডল 4 থার্ড ওভার সাইড, এটা। তারপরে আছে আপনার 3 নিডল 5 থার্ড, এটা আপনার 4 নিডল 6 থার্ড কভার স্টিচ। তো এগুলি ছাড়াও আপনারা চাইলে আপনারা কানেক্ট ওয়েবসাইট থেকে নিতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে এখানে সংগ্রহ করতে পারেন। এখানে ডিফল্ট আকারে এখানে সিএলওতে আছে এগুলো। তো আমি এখন 2D-তে যাই। এখানে টপ স্টিচের মধ্যে আমরা 3 পর্যায়ে টপ স্টিচ করে থাকি। সিগমেন্ট টপ স্টিচ সংক্ষেপে কে, ফ্রি টপ স্টিচ সংক্ষেপে এল, সিম লাইন টপ স্টিচ। তারপর আমরা বিভিন্ন এডিটিং করতে চাইলে এই টপ স্টিচের উপর আর একটা আইকন আছে, এই টুলস, এডিট টপ স্টিচ টুলস সংক্ষেপে যে। তো আমরা সাধারণত ফ্রি টপ স্টিচ যেগুলি করে সোজা লাইনেও করতে পারি, অথবা কার্ভের, এগুলি আমরা ফ্রি যার যার ইচ্ছা মতো যেখানে সুবিধা সেটা সেভাবে করে। সিগমেন্ট টপ স্টিচ করে সাধারণত সোজাসুজি যেগুলি আছে, কোনো কার্ভ নেই, কোনো পয়েন্ট নেই, সেখানে আমরা সিগমেন্ট টপ স্টিচ করে থাকি, এখানে সরাসরি। তারপর আছে সাইডে এভাবে, এখানেও করা যায়। তো আমি প্রথমে এক লাইনে করাই আপনাদেরকে দেখাই। আমি এখানে আমি সিগমেন্ট টপ স্টিচ না নিয়ে ফ্রি টপ স্টিচ নিয়ে আপনাদেরকে দেখাই। টপ স্টিচ ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোটাই আমি করলাম।
আরও অনেক আছে, আর্ম হোল আছে, স্লিভ আছে, সাইড সিম আছে, নিচের রুলিং আছে, নেক আছে। এগুলি আমি পরে দেখাবো, আগে একটা একটা করে আপনাদেরকে দেখাই। এখানে টপ স্টিচ, এটাতে আমরা একটা নাম দিতে পারি। যখন শোল্ডারে কাজ করছি আমি শোল্ডার টপ স্টিচ দিলাম, এটা নাম। এখানে আমরা যা কাজ করব অবজেক্ট ব্রাউজারে আসবে এটা। এখান থেকে প্রপার্টি এডিটরে আমরা বিভিন্ন কারেকশন করব, বিভিন্ন চেঞ্জ করব। তো এখানে রিনেমটা আমি শোল্ডার টপ স্টিচ দিচ্ছি, এখানে আসি গেছে। এখানে আইটেম নেমও আমি শোল্ডার দিই অথবা টপ স্টিচ দিতে পারি, অথবা টপ দিই। তারপরে আছে এখানে ইঞ্চিতে দেওয়া আছে টেক প্যাক। ক্যাটাগরিতে টপ স্টিচে আছে। এখানে টাইপ, বিভিন্ন টাইপে আছে। ওবিজি টাইপে দিতে পারি, টেক্সচারে দিতে পারি। ওবিজির মধ্যে আমরা রাখি সবসময়। অফসেট 160 এরকম আছে, বাড়াতে কমাতে পারি, 180 দিতে পারি। স্টিচ কাউন্ট আমরা 1 জায়গায় 2 নিতে পারি। এখানে এটা আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। তারপর আছে আপনার স্পেসিফিকেশন মধ্যে আপনার শেপ আমরা কাস্টম থেকে এখানে চুজ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে জিগজ্যাগ আছে, সিঙ্গেল আছে, তারপরে ওভারলক আছে, বাটম হোল আছে, কাস্টম আছে, বারটেক আছে। আমি বাটম হোলটা নিলাম। বাটম হোলের ডিজাইনে, বাটম হোলের শেপে এটা হয়েছে। অথবা বাটম হোল না দিয়ে এখানে আমি ওভারলকে দিই, দেখেন ওভারলকে কী অবস্থা। তারপরে আছে কালার। এই স্টিচগুলি আমি কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার। চাইলে আপনারা এখানে এই কালারের মধ্যে গিয়ে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন। ওকে, এখানে আইড্রপার টুল আছে, এটা দিয়েও পারেন। এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, এখানে ড্রাগ করে আপনারা বিভিন্ন কালার নিতে পারেন। আমি আইড্রপার টুল দিয়ে একটা কালার চুজ করতেছি, আইড্রপার টুল। অথবা লালও নিতে পারি, বিভিন্ন কালার। আমি রেড নিলাম। ওকে, তো এখানে অপাসিটি ম্যাপের মধ্যে RGB অথবা আলফা আপনারা চুজ করতে পারেন, যে কোনো একটা। তারপর আছে ইন্টেন্সিটি ম্যাপ আছে, ইন্টেন্সিটি আছে। ম্যাপের মধ্যে গেলে আপনারা চাইলে ম্যাপে এখানে চেঞ্জ করতে পারেন। এটা স্টিচটা আপনারা ম্যাপ আকারে কোন শেপে হবে, শেপটা আপনারা চুজ করতে পারেন। এখানে গিয়ে বিভিন্ন শেপ আপনারা নিতে পারেন। এগুলি দরকার নাই আপাতত। তারপর আছে এই ম্যাপের মধ্যে, আমি যেটা বললাম এটা দেখানোর দরকার নাই। তার ফেসের মধ্যে এখানে ফেসটা আপনারা চেঞ্জ করতে পারেন,
নাম্বার অফ লাইন দিতে পারেন, 1 থেকে আপনারা 2 3 4 যতটা লাইন মতো দিতে পারেন। যেমন আমি এখানে যদি 2 দিই, 2 দিলে দেখেন লাইন ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে গেল, এখানে ডাবল লাইন। তিরে দিলে 3টা লাইন, এত প্রয়োজন হয় না আমাদের সাধারণত, এখানে ডিজাইনের জন্য প্রয়োজন হয় মাঝে মধ্যে, আমি একই নিলাম বোঝানোর জন্য। তারপরে আছে আপনার এখানে ফেসটা, মূলত ফেসটা আমরা যেটা দেখতেছি এটা হলো ফেস। এই ফেস উপরে নিচে ফ্রন্ট ব্যাক আপনারা বোথ সাইড নিতে পারেন, ব্যাক সাইড শুধু ব্যাক সাইড নিতে পারেন, বোথ সাইড নিতে পারেন। আমি যদি বোথ সাইড নিই, বোথ সাইড দেখা যাবে, ভিতরেও দেখা যাবে, বাইরে দেখা যাবে। যেমন আমি আপনাদেরকে 3Dতে দেখাচ্ছি, 3D ইন্টারফেসে দেখাচ্ছি। এটা আমি অ্যাভাটার হাইড করে রাখতেছি বোঝার জন্য। এখানে বোথ সাইডও এটা শো করবে। দেখেন বোথ সাইডও আপনার স্টিচ এখানে শো করতেছে। এখানে যদি আমি বোথ সাইড না রেখে যদি শুধু ব্যাক সাইড অথবা ফ্রন্ট সাইড দিই, তাহলে এখানে শো করবে না। ব্যাক সাইড না, শুধু ফ্রন্ট সাইড দিলে এটা চলে যাবে। আবার অনলি ব্যাক সাইড দিলে শুধু এখানে শো করবে, বাইরে শো করবে না। আমি যদি ব্যাক সাইডে রাখি, ব্যাকে থাকবে, উপরে থাকবে না। দেখেন এখন এই অবস্থা, শুধু ব্যাকে আছে, ফ্রন্টে নাই। তো আমি যদি এখন বোথ সাইড করে দিই, তাহলে উপরে নিচে সব জায়গায় আছে। এখানে অফসেট আপনারা বাড়াতে কমাতে পারেন। 1.8 আছে, 1.8-এর জায়গায় 132 দিতে পারি আমরা, একটু ঘন হবে। 130 অথবা 1.4 দিতে পারি, একটু ফাঁক হবে। তারপরে স্টিচ কাউন্ট এখানে আমরা 1 দিতে পারি, 1 দিলে একটু চিকন জাতীয় হবে। তা এখানে 160 অথবা 1.8 রাখি, 1.8 রাখলে সমদূরত্ব থাকবে। এটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনাদের চয়েস অনুযায়ী। তারপরে আছে এখানে লেন্থ, এই স্টিচের লেন্থগুলি আমরা চেঞ্জ করতে পারি, শেপও চেঞ্জ করতে পারি। শেপ বাটম এখন আছে, যে কাস্টমে আছে, আমি এই শেপটা বারটেকে আছে, সরি, আমি এখন এটা সিঙ্গেলও করতে পারি, সিঙ্গেল হয়ে গেল এখানে। তারপর চাইলে আমরা এখানে ওভারলকে করতে পারি, ওভারলকে, অথবা পিক স্টিচে করতে পারি, সিঙ্গেলও করতে পারি, জিগজ্যাগও করতে পারি। জিগজ্যাগে রাখি, আমি এটা জিগজ্যাগে রাখি। এখানে টাইপের মধ্যে আপনারা এই জিগজ্যাগটা কি টাইপ হবে, টাইপও চেঞ্জ করতে পারেন। বিভিন্ন টাইপ আছে এখানে, এখানে ফেব্রিক আছে, তারপরে আছে লেদারে আছে, মেটালে আছে, প্লাস্টিকে আছে, স্কিনে আছে। চাইলে মেটাল নিতে পারেন, লেদার নিতে, মেটাল নিলে দেখেন মেটাল কি অবস্থা, মেটাল নিতে পারেন। এটা কালারটা চেঞ্জ করতে পারেন এখানে, এই কালারটা এখানে কালারে গিয়ে একবার তো দেখালাম, তারপর আবার দিচ্ছি। এই কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন। ওকে, এই কালারটা নিলাম। অপাসিটি এখানে ওই কালারের অপাসিটিটা বাড়াতে কমাতে পারি, চাইলে এখানে আপনি ড্র্যাগ করে এটা কালারের অপাসিটি বাড়াতে কমাতে পারেন। তারপরে আছে আপনার
আলফা মোডে বিভিন্ন মোড চেঞ্জ করতে পারেন, RGB মোড অথবা আলফা মোড প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারেন। ইন্টেন্সিটি ম্যাপে রিফ্লেকশন ইন্টার এখানেও আপনারা চাইলে কমাতে বাড়াতে পারেন। এখানে চেঞ্জ করার দরকার নাই। নাম্বার অফ লাইন এখানে 2 দিলাম, 1 দিলাম। তো এখানে চাইলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজ ব্যবহার করতে পারি। আমি তো শোল্ডারে এটা দিলাম। শোল্ডারে এটা দিলাম, কালারটা এইভাবে দিলাম। চাইলে আমি এখন নেকে চাইলে এখান থেকে আমি চুজ করে একটা নিতে পারি। এখানে 2 নিডল 4 থ্রেড আছে, তারপরে এটা আছে 4 থ্রেড, অথবা এটা নিতে পারি 2 থ্রেড। টু নিডল সেনেস্ট্রি সেটাও নিতে পারি। আমি এটা নিয়ে দেখাই আপনাদের। এটা আমি চাইলে রাইট ক্লিক করে অ্যাড টু ওয়ার্ক স্পেস, অথবা এটা মাউসের লেফট চেপে ধরে সরাসরি এখানে ছেড়ে দিল, অবজেক্ট ব্রাউজারে ছেড়ে দিল, এটা চলে আসবে। অথবা রাইট ক্লিক করে অ্যাড টু ওয়ার্ক স্পেস দিল, এটা চলে আসবে এখানে। তো এটা নিতে পারি। এখানে আমি নেগেটটা করলাম, টপ স্টার নেগেটটা করলাম। নেগেটটা করে এখানে আমি অ্যাসাইন করলাম এটা। এটা একটা নাম দিতে পারি চাইলে, নেক টপ স্টিচ নাম দিতে পারি আমি। নেক টপ স্টিচ। তো নেক টপ স্টিচটা দেখেন এখানে রিবেটটাও করে দিলাম। এখানে আমি যেটা নিছি আপনার এখান থেকে চুজ করে নিছি, 2 নিডল সেনেস্টি সেটা নিছি জাস্ট বোঝানোর জন্য। এখানে প্রপার্টি এডিটরে এটা আমি চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার, তার দূরত্ব, তারপর অপাসিটি, লাইন, তারপর পুরো শেপ, কালার ইত্যাদি আমি চেঞ্জ করতে পারি আগেরটার মতোই। এখানে প্রপার্টি এডিটরে নেক টপ স্টিচ এটার আন্ডারে আইটেম আমি আগে দিয়েছিলাম আইটেম টপ, এটাও টপ, অথবা নেক টপ দিই। তারপরে এখানে টপ স্টিচ তো আছে, ক্যাটাগরি টপ স্টিচে, টাইপ ওবিজিতে আছে। আমি টেক্সচারে দিলাম, এটা চেঞ্জ করলাম, এটা টাইপটা আমি টেক্সচারে দিলাম। টেক্সচারে
দেখেন ওবিজে দিলে কি হয়, টেক্সচারে দিলে কি হয় একটু দেখেন খেয়াল করে। টেক্সচারের শেপ আর ওবিজের শেপ অনেক পার্থক্য। স্মুথ একদম ঝাপসা আর স্মুথ, এটা টেক্সচারের মধ্যে খুব স্মুথলি দেখা যায়, খুব ক্লিয়ারলি দেখা যায়। কেন অফসেট আপনারা বাড়াতে কমাতে পারেন। আমি 1.8 দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম দেখার সুবিধার্থে। স্টিচ কাউন্ট এখানে আপনারা বাড়াতে কমাতে পারেন, 30 দিতে পারেন, 2 দিতে পারেন। শেপটা আপনারা কোন স্টাইলের শেপটা নেবেন, এখানে শেপ যেটা হবে সেটা কোন স্টাইলের শেপটা নেবেন এখান থেকে চুজ করতে পারেন। আমি ওভারলক স্টাইলটাই নিলাম, ওভারলকটা নিলাম। এই শেপের লেন্থটা আমরা এখান থেকে চুজ করতে পারি। যে শেপটা আমি চুজ করছি এটার লেন্থ 18, উইথও চেঞ্জ করতে পারি এখানে 0.25। থ্রেড থিকনেসটা বাড়াতে কমাতে পারি 50। এখানে টেক্সচার আমরা চুজ করলাম, টেক্সচার এই টাইপ তো টেক্সচারে, এই টেক্সচারের শেপটা আপনারা নিতে পারেন কোনটা নেবেন। এখানে টেক্সচারে গিয়ে ডিফল্ট আকারে বিভিন্ন শেপ দেওয়া আছে, এটা নিলে কি হয় একটু দেখেন কি অবস্থা হয়। তারপরে এটা আছে দেখেন এখানে 2D 3Dতে। তারপরে আপনারা চাইলে এগুলো চুজ করতে পারেন। আমি একটা নিলাম, অথবা এই চিকনটাই নিলাম, চিকন শেপ সুন্দর লাগে, এই চিকন শেপটাই নিলাম। মোটা নিলে কি হয় দেখেন, মোটা থেকে নিলে এটা নিলাম, ওকে এটা রাখি আপাতত। নর্মাল ম্যাপের মধ্যে রাখি, কালারটা একটু চেঞ্জ করব। কালার আমি এটা এভাবে হলুদ কালার অথবা এই কালারই রাখি, গ্রিন কালার, ওকে। অপাসিটি বাড়ানো আছে, বাড়ানো থাক। কমাই দিতে চাইলে কি হয় দেখেন একটু ঝাপসা হয়ে যায়, সুন্দর লাগে না। অপাসিটিটা বাড়াই দিবেন আপনারা, বাড়াই রাখি। ইন্টেন্সিটি ম্যাপের মধ্যে দিলাম, রিফ্লেকশন ইন্টার আপনারা বাড়াতে কমাতে পারেন, এটার অত কাজ এখানে আপাতত নাই। এটা মেটালনেসটা এখানে দরকার নাই, আমরা বিভিন্ন টাইপের মধ্যে আছে এটা। তারপরে ফ্রন্ট এর নাম্বারটা চেঞ্জ করতে পারেন, এখানে আমি 2টা রাখলাম, কি হয় দেখি।
0.25 রাখলাম, ডিস্টেন্সটা কমিয়ে দিলাম। এখানেও ডিস্টেন্স আমি কমিয়ে দেব 38, সরি ডিস্টেন্স আরও 180 রাখলাম ডিস্টেন্সটা। এটা আরও কমাই দিই 0.2, ওকে। এখানে এটা ভিতরে বাহিরে দু পাশে আছে। এটা যদি আমি শুধু ফ্রন্টে রাখতে চাই, শুধু ফ্রন্টে থাকবে। বোতে রাখতে চাইলে বোতে থাকবে, উপর নিচে দুটোটাতে থাকবে। ব্যাকে দিলে শুধু ব্যাকেই থাকবে, ফ্রন্ট থেকে চলে যাবে। বোতে রাখলাম। তো দেখেন এখানে আপনারা চাইলে বিভিন্ন আকারের স্টিচ আপনারা ব্যবহার করতে পারেন। ডিফল্ট আকারে অনেক টপ স্টিচ দেওয়া আছে। আবার এখানে আমরা টপ স্টিচের যেই টুলস দিয়ে আমরা ব্যবহার করি, যে টুলস দিয়ে আমরা টপ স্টিচগুলি করি, এখানে 3টা টপ স্টিচের টুলস আছে। মোট টোটাল 4টা আছে। একটা এডিট আছে, একটা আছে সিগমেন্ট টপ স্টিচ, ফ্রি টপ স্টিচ, সিমলাইন টপ স্টিচ। এখানে আমরা সাধারণত ফ্রি টপ স্টিচ আমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো পয়েন্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা ফ্রিভাবে এইভাবে করতে পারি। সিমলাইন টপ স্টিচ আমরা সিম টু সিম করতে পারি। সিগমেন্ট টপ স্টিচ আমরা সাধারণত সোজা লাইনগুলিকে আমরা সোজা পয়েন্ট থেকে যেগুলি আছে এগুলিতে আমরা সিগমেন্ট টপ স্টিচটা করে থাকি। যেমন আমি এটা টপ স্টিচ নিলাম, এখানে সোজা আছে, এখানে সোজা, এখানে টানতে হবে না আমাকে, এইভাবে নিতে পারি। তারপরে আছে এই এডিট টপ স্টিচ, এটা আমরা নিয়ে এডিট করতে পারি, এটা ডিলিট করতে পারি, বিভিন্ন কারেকশন করতে পারি। এটা আমরা বিভিন্নভাবে কারেকশন করতে পারি এডিট টপ স্টিচ দিয়ে। এটা আপনারা চাইলে এখানে এডিট করতে পারেন, অথবা চাইলে মাঝখানে যে কোনো একটা জায়গা থেকে আপনারা এটা এডিট করতে পারেন। এতটুকু দেওয়া আছে, আমি এডিট টপ স্টিচ দিয়ে আবার এটা কারেকশন করলাম, এইভাবেও করতে পারেন। এটা আমি পুরোটাই করে দিলাম। তো এখানে অনেক রকম টপ স্টিচ করা যায়, অথবা ফ্যাশনের জন্য আমরা অনেক সময় টপ স্টিচ দিয়ে থাকি। ফ্ল্যাট টপ স্টিচ যেগুলি এখন ইদানিং রাগলেনে হচ্ছে, এগুলি আপনার 4 নিডল, 6 নিডল, 5 নিডল, 3 নিডল। এখানে আমি একটা 4 নিডল নিলাম। এটা দিয়ে চাইলে আমি এখান থেকে টপ স্টিচ এখানে আর্ম হোলে করে দেখাই। আমি আর্ম হোল এটা করতে পারি, তো পুরোটাই করে ফেললাম। এটা বোঝানোর জন্য আমি জাস্ট করলাম। এটা আমি কালারটা একটু শুধুমাত্র কালারটাই চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি ব্ল্যাক কালার নিলাম। টেক্সচারের মধ্যে আমি এটাই রাখলাম।
এই রেড কালারটাই নিলাম। এখানে একটু আমি নাম্বার 4 লাইন দিয়ে দেখি আপনাদের দেখানোর জন্য মানে কি অবস্থা হয়। এটা একটা আলাদা শেপে পরিণত হবে। এটা নিচ্ছে না, আমি 3 লাইনে দিলাম। দেখেন একটা আলাদা ডিজাইন হয়ে গেছে। টপ স্টিচের মাধ্যমে এখন বিভিন্ন ডিজাইন করা যায়। এটা দেখেন বোথ সাইডে দিলাম, হয়ে গেল রোলিং এর মধ্যে। তারপরে আছে আপনার এখানে আর 3টা টুলস আছে, সিগমেন্ট পাকারিং টুলস, ফ্রি পাকারিং টুলস, এটা সিম লাইন পাকারিং, তারপরে আছে এডিট পাকারিং টুলস, এটা এডিট পাকারিং টুলস। তো এখানে কোনো জায়গায় আমরা পাকারিং করতে চাইলে আমি একটা সিম্পল স্লিপের মধ্যে দেখাই আপনাদের। প্রায় সেম কাজ এখানে। স্লিপের এই পাকারিংটা অত বোঝা যাবে না, হালকা কালার দিলে হয়তো বোঝা যাবে। এই কালারটা দিলাম। আমি একটা এখানে স্টিচটা আমি কনফার্ম করি। এখানে আমি ফ্রি পাকারিং দেব। ওভারল্যাপ হয়ে গেছে। হ্যাঁ, পাকারিং দেওয়াই আছে এখানে। তো ওইটা চেঞ্জ করতে পারে আমরা 1.5 এর অপাসিটিটা বাড়াই দিতে পারে একটু। টেক্সচার অন, কাস্টম, এখানে লেদার দিতে পারি অথবা ডেনিম দিতে পারি। এখানে একটু দেখা যাচ্ছে না, হালকা পাকারিংটা আস্তে একটু হালকা এখানে দেখা যাচ্ছে ফেব্রিক অনুযায়ী। পাকারিং সম্বন্ধে আমি আলোচনা করব, আলাদা একটা ভিডিও করে আলোচনা করব। এখানে পাকারিংয়েরও অনেক কাজ আছে টপ স্টিচের মতো। তো টপ স্টিচের মূলে যে কাজটি হয়, প্রথমত আপনাকে এখানে টপ স্টিচ টুলস 3টা আছে, 3টা থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী টপ স্টিচ করবেন। করার পর টপ স্টিচ এখানে ডিফল্ট আকারে যেগুলি আছে সেগুলি থেকে যদি আপনার কাজে লাগে তাহলে এখানে ওয়ার্ক স্পেসে অবজেক্ট ব্রাউজারে আনতে পারেন। অবজেক্ট ব্রাউজারে আনার পর আপনার প্রয়োজন অনুযায়ী এখানে সাজাতে পারেন, এডিট করতে পারেন। তারপরে অথবা কানেক্ট ওয়েবসাইট থেকে আপনি নিতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন। এগুলি করার পর
এই টপ স্টিচ এডিট করতে চাইলে বিভিন্ন এডিটিং যদি করতে চান তাহলে এডিট টুলস এটা দিয়ে আপনি এডিট করতে পারেন। তারপরে প্রপার্টি এডিটরেও আপনি বিভিন্ন স্টিচের আপনি যে স্টিচগুলি দেবেন এগুলি রিনেম করে বিভিন্ন প্রকার স্টিচ আপনি দিতে পারেন। শুধু একরকম তো স্টিচ হয় না, আপনি নেকের মধ্যে এক স্টিচ, আর্ম হোলে অথবা বটমে, হ্যামে, সাইড সিমে আর এক স্টিচ হতে পারে। সেগুলিকে আপনি বিভিন্ন রিনেম করে বিভিন্ন কালার দিয়ে, টেক্সচার কালার, তারপরে অপাসিটি, তারপর শেপ কোন আকারের শেপ নেবেন, কি কালার নেবেন, অপাসিটি বাড়াই কমাই নেবেন, তারপর অপাসিটি ম্যাপ আছে, তারপরে মোড আছে কোন মোডে কাজটি করবেন, তারপর ফেস, ফ্রন্ট, ব্যাক, বোথ সাইড এগুলি নেবেন। তারপর নাম্বার অফ লাইন, কয় লাইনের অফসেট হবে এগুলি, টপ স্টেপ কয় লাইনের হবে এগুলি নেবেন। তো এভাবে আপনারা টপ স্টেজের কাজগুলি করতে পারেন আপনাদের বায়ারের রিকোয়ারমেন্ট অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখানে আস্তে আস্তে এই কাজগুলি একটার পর একটা করলে আপনাদের কোনো করতে সুবিধা হবে। প্রথমে একটা একটা করেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের ভালো লাগবে। আমাকে অনেকেই প্রশ্ন করে টপ স্টেজের কীভাবে মানে সবগুলি দেখানোর জন্য। আসলে সবগুলি একসাথে করতে গেলে কিছু মনে থাকবে না। আগে প্রথমে একটা একটা করে একটা টুলস নিয়ে আপনাকে শিখতে হবে, এগিয়ে যেতে হবে। প্রথমে ফ্রি অথবা আপনার সিগম্যান, এই টুলসগুলি সিগম্যান টুল, ফ্রি টুলস, সিমলাইন্স টুলস, এগুলির কাজ কি আপনাকে বুঝতে হবে। সিগম্যান টুলস কিভাবে কাজ করে, ফ্রি টুলস কিভাবে কাজ করে, তারপরে সিমলাইন টুলস কিভাবে কাজ করে, এগুলি আপনাকে বুঝতে হবে। তারপরে আছে এখানে উপরে একটা আছে এডিট টপ স্টিচ। এটা এডিট টপ স্টিচের কাজ কি, এটা দিয়ে কী কাজ করে, এটা আপনাকে বারবার প্র্যাকটিস করে দেখতে হবে। তারপর আছে এখানে আপনার ডিফল্টে হার্ডওয়্যার অ্যান্ড টিমসের মধ্যে আছে। এখানে ক্লিক করলে হার্ডওয়্যার অ্যান্ড টিমস ক্লিক করলে ডিফল্ট আকারে দেওয়া আছে টপ স্টিচ ফোল্ডারে গিয়ে আপনি এই টপ স্টিচগুলিকে নিতে পারেন। এখানে ক্লিক করে আবার রাইট ক্লিক করে কপি দি পেজ অথবা অ্যাড টু ওয়ার্ক স্পেসে নিলে এখানে অবজেক্ট ব্রাউজারে চলে আসবে। অবজেক্ট ব্রাউজার থেকে আপনি প্রপার্টি এডিটরে রিনেম করে আপনি আপনার মতো করে সাজাতে পারেন। এটা একটা লেয়ারের মতো হবে। আপনি যদি আলাদা আলাদা কাজ করেন, যেমন যদি নেকের মধ্যে আলাদা টপ স্টিচ দেন, এটার জন্য আলাদা একটা লেয়ার করবেন। এখানে অবজেক্ট ব্রাউজারে ফাইল নেম নামটা চেঞ্জ করে এটা আলাদা একটা হবে। তারপরে যদি শোল্ডার আলাদা হয়, মনমাট আপনাকে যদি ডিফারেন্স কিছু হয় ওইটা আলাদাভাবে একটা ফাইল আপনাকে এখানে করতে হবে। এটা অনুযায়ী প্রপার্টি এডিটরে আপনার এটা সাজানো হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি আর একটা কাজ করে দেখাই আপনাকে। আজকে আর আজান দিচ্ছে, আজকে আর ভিডিও করব না, অতটুকুর মধ্যেই থাক। তো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।